কি আবুল সরকার না বাউল বাউল কি বাউল বলে 3 দিন দিয়েছি 3 দিন এই 3 দিন মানে 3 দিন মধ্যে মরে যাবো গা 3 দিন মধ্যে মরে যাবো গা চুল কাটছি যে মানে বলি নাই কিন্তু চুল কাটছি এটা লেগে মরে যাবো গা 3 দিন বাদে এই খবরটা আমার কাছে আইলো প্রথম মার কাছে গেছে মাই কর তো কাম এইগুলি কারে মারবো কারে ধরবো কি করবো না করবো আমি মার লোকে পরে দেখা করুম নি 3 দিন বাজার মরি যাবো গা আজকেই মরে যাই ও আর একটু সাইজ করে লই তখন জুয়াল ছিলাম তো তখন তো 48 বছর আগের কথা দারিদ্র তো পাকে দিত তখন শক্তি আছে জুয়াল দিলাম দৌড় ওই মুস্তফা লইয়া ওই জল দিয়া আরো কয়েকজন দৌড়ে যায় পেতে আপনার মনে থাক এখনো ডাঙ্গাটা আসছে না আমার ডাঙ্গা আছে নাকি না হাকিম আমার ডাঙ্গার লগে এটা আমার ডাঙ্গা মধ্যে মাছ মাছ মারিয়ে বলাইছে পানি ও করছে কি ডরে যাইয়া দৌড়ে যায় পানিতে নামছে আমরা পানি নামছি ডাঙ্গার মধ্যে ইচ্ছা মাথা পিটাইয়া অনেক থুইছি ফেলাইয়া আমি তো 3 দিনের মধ্যে বড় মেয়ে আজকেই মরে দেখে তুই মেরে ফেলা তুই এই কথা কইলি কে লিগা তোরে কইলে আমরা রাখুম খাওন দেবো লন দেবো সব দেবো তুই মরে যাবো তো 3 দিন থেকে লাভ কি আর 3 দিন গেছে 3 মাস গেছে 3 বছর গেছে 13 বছর গেছে 23 বছর গেছে 33 বছর গেছে 43 বছর গেছে 48 বছর এখন 43 বছর পার হয়েছে না তারপরে আজ পর্যন্ত আসি না মরে গেছি গা আল্লাহ রাখছে বিসমিল্লাহ আল জিহাদ মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে মুসলমানের ঈমান আমল মজবুত হওয়ার জন্য মাঝে মাঝে নাস্তিক মুরতাদেরা অশান্তি তৈরি করে তখনই কলমাগো মুসলমান ঝাঁপিয়ে পড়ে নাস্তিকরা পলায় যায় এই মাত্র সরাদি উদ্যানে বহুত বড় সমাবেশ ছিল সকলের চেষ্টা দোয়া মায়া মোহাব্বতে আল্লাহ করতে দিচ্ছিলেন আবার নতুন করে কি আবুল সরকার না বাউল বাউল কি বাউল বলে এটা আবার নতুন করে অশান্তি তৈরি করছে দেশের মধ্যে এটার সাথে সরকারের উপদেষ্টারা বিএনপির দলীয় বড় নেতারা আবার এই অস্থায়ী সরকারের অস্থায়ী নেতারা এটার সাথে আবার জুড়ছে এক হয়েছে এইগুলির কপালে খালি জুতার বাড়ি লাগবো সামনে আর ঝাড়ু মেয়েদের ঝাড়ু পিটার বাড়ি খাইব এই দেশটা বাংলাদেশ আলেম উলামার দেশ পীর দরবেশের দেশ মুফতি মুহাদ্দিসের দেশ হাজী সাহেব গাজী সাহেবের দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশে এই ধরনের নাফরমানি করিয়া এই দেশে থাকতে পারবে না ভালো দেশ ভালো থাকতে দাও আগামীকালকে সকাল 9টাতে আমার পৌঁছতে হবে মানিকগঞ্জে বারবার টেলিফোন আসতেছে আগামীকাল মানিকগঞ্জের মুসলমান সর্বশ্রেণীর স্কুল কলেজ মাদ্রাসা এক হয়ে গেছে ওই আবুল সরকারকে বাউলের সাথে বলে কিছু লোক মিলছে ওদের যদি পাটার মেয়েদে বুকের মেয়েদে বল থাকে কাউকে যেন মানিকগঞ্জে আসে সমস্ত মুসলমান আপনাদের নবীকে কার নবী মানে কারে মানে কাফের তো কাফের মানে কারে উলামাত কাদিয়ানী এটার সাথে পাকিস্তানের সূর্য বানায় বহস হয়েছিল সাতউল্লাহ বুখারী সাহেবের সাথে আর এই বদমাশ গোলাম মির্জা কাদিয়ানী গোলাম আহমদ নাম কি গোলাম আহমদ বাড়ি কই ভারতের কোথায় পাঞ্জাবের গুরুদাসপুর পাঞ্জাবের গুরুদাসপুরে
গুরুদাসের কোন নবী আইসিনি কোন দুনিয়া তার তো নয়নগর একজন নবী হইতে পারে আমাকে মধুপুর একজন নবী হইতে পারে গুরুদাসের হইতে পারলে আমাকে হইতে পারবো না নবীর বাড়ি কোথায় কোথায় বাড়ি এখন কোথায় আছে মুখের মধ্যে মদিনা শরীফ আসে না এই মুখটা দেখতে বান্দা শরীফ কও এই মুখটা পচা মুখ দিয়া এই মুখের মধ্যে মদিনা শরীফ কেন আসে না কোথায় এখন আছেন মদিনা মনোবরা মদিনা মনোবরা জন্ম কোথায় মক্কা শরীফে তার বাবার নাম কি মায়ের নাম কি ছেলেদের নাম কি আর কি আর কি তোমার কাসেম আব্দুল্লাহ ইব্রাহিম মেয়েদের নাম কি আর কি আর কি আর কি বড় মেয়ের নাম প্রিয় নবী জয়নাব তারপরে নাম রুকাইয়া তারপরে নাম উম্মে কুলসুম তারপর সৈয়দা ফাতেমা ফুফুদের নাম কি আতেকা সুফিয়া চাচাগো নাম কি সৈয়দুস শুহাদা হামজা সৈয়দনা আব্বাস আবু তালিব চাচারা বহু চাচা জন্ম হয়েছিলেন মক্কা মহানগরীতে নবুয়ত পেয়েছেন মক্কা শরীফের গাড়ে হেরার মধ্যে আর এখন আছেন মদিনা শরীফে আর এখানে পাঞ্জাবের চেরাক বিবির পোলা মার নাম কি চেরাক বিবি মার নাম কি চেরাক বিবির পোলা গোলাম আহমদ নামটা কি গোলাম আহমদ নবী হয়ে গেছে বানাইছে ব্রিটিশ খ্রিস্টানরা ব্রিটিশ বানাইছে মুসলমানকে সর্বনাশ করার জন্য মুসলমানের সাথে লাগা রাখার জন্য বানাইছে নাম কি গোলাম আহমদ আর যিনি বহস করছেন ওনার নাম কি শাহতাউল্লাহ বুখারী আতাউল্লাহ এর নাম গোলাম আহমদ আর ওনার নাম আতাউল্লাহ বস মহানপুরের বস তো বসের মধ্যে ও তো নবী গোলাম আহমদ নবী আতাউল্লাহ বুখারী সাহেব আজকে আমাদের একজন বুখারী সাহেব আসতেছেন ইনশাআল্লাহ কাশিয়ানীর আত্মীয় শাহতলা বুখারী জিজ্ঞাসা করছে এরকম মজবার ভিতরে হ্যাঁ গোলাম আহমদ তুই নবী হইলি কি ব্যাপারে জিজ্ঞাসা করছে তুই যে এইখানে কথা বল এগুলা কি মানুষের বাচ্চা না জানোয়ার বিলাইছি এখানে কথা বলতে চাইছে কি ভয়রা কানে শোনে না এগুলি কাটিয়ে নি সর্বনাশ করে দেয় মজবা সর্বনাশ করতেছে মাহফিলকে সর্বনাশ করতেছে এই তুই নবী লিখে রে কে জিজ্ঞাসা করছে সাহেব জিজ্ঞাসা করছি আমি নবী হয়েছি আমার নামটা আমার বাবাই ভুল করছে বাপ মায় নাম কি গোলাম আহমদ তো গোলাম কাইটা দিছি আমি বাবার ভুল নামটা কাইটা ঠিক করছি আহমদ আমি কোরআনে আছে ইসমু আহমদ ওই আহমদ আমি নবী নবী গেল না ওই নবী ওই তো গেল এখন সে কাটবেন তো আপনি দলিল দিয়া আতাউল্লাহ বুখারী সামনে দাঁড়াইছে এই আমার বাবাও একটা ভুল করছি ওর নামের মধ্যে নাম কি আতাউল্লাহ তুই গোলাম কাইটা আহমদ হইছ নবী হইছ নবী তো আল্লাহ বানায় নবী বানায় কে আল্লাহ আমার বাপ ভাই ভুল করছে আতাউল্লাহ রাখছিল আমি আটা কেটে ফেলাইছি আটা কেটে থাকে কি
আমি অন্যায় করতেছি, তোর মতো খবি ছেড়ে নবী বানাই দিয়ে। নবী কোনদিন পায়খানায় পরে মরেনি, মরে এই শয়তান মরছে পায়খানায় পূজা, পায়খানা ডুবে মরছে, যে ধরতে যায় এইটাও পয়লা মরে, এভাবে মরছে। ও হইল আমেরিকার পোষ্যপুত্র, ইহুদি নাসারা পোষ্যপুত্র। মুসলমানের মধ্যে একটু অশান্তি করার জন্য এটা করে বানায় রাখছিল। ওর চেলা জমন্ড কিছু আছে। আল্লাহর মেহেরবানি মহাসমাজ হয়ে গেছে, সরকারকে ডাকছি আমরা বারবার, তোমরা স্টেজে আসো, আর না হয় আমাদের তোমাদের সাথে বসতে কথা বলো বৈশা। সরকার সামনে আসে নাই। তো এটা একটা যেমন আজকে নয়নর বাসার মাহফিল, মধুর মাহফিল হয়ে গেছে, সত্তর মাহফিল আসতেছে, ওই যে কুচামরা মাহফিল চলতেছে, এরকম একটা মাহফিল শেষে চলে যাবো না। আমরাও লক্ষ লক্ষ লোক সরে দুটার গেছিলাম, চলে আসছি, সরকার কথা শুনে নেই। তা আমরা কি বসে থাকবো না কাজ করতে হইব? আপনার কার উম্মত? আল্লাহর উম্মত হয়নি, নবীর উম্মত, আল্লাহর কি বান্দা, আল্লাহর আমরা বান্দা, নবীর উম্মত। উম্মত কারে কয়? উম্মত কারে কয়? এই যে এখানে কত এগুলো উম্মত হইব? উম্মত কয় কারে বলো? যার মত যাদের মত, যার মত যাদের মত নবী সাহেবের সাথে একমত, তারা নবীর উম্মত। তারা নবীর কি উম্মত? আমরা নবীর উম্মত, আমাদের নবী। আর খালি নবী না, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, উত্তম নবী, আফজল নবী। আমরা তার উম্মত, শুধু উম্মতই না, তার রুহানি সন্তান। আমরা আমরা কয় বাপের সন্তান? হ্যাঁ, 5 বাপ। কি কি? শ্বশুরের বাপ কয় না, এটা নতুন বানের কোথায় পড়ছো? কোথায় কোথায় পড়ছো? জাতকের জাতকের এইটা কিন্তু শিখছ। 4 পিতার বাপ, বেশি বুঝছো না, বেশি বুঝতে ধ্বংস হয়ে যায়। কয় পিতার বাপ? আদি পিতা আদম আলাইহিস সালাম। আদি পিতা কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। এতদিন কি করে মুখ দেয়? পোষা মুখ দিয়া। কারো পিতা কেউ নাই? এই পোষা মুখটাই তো কইস। কারে কইস? শেখ মুজিবের। যেদিন বাগছে এদেশের থেকে, তারপরের দিনে আমি বাইকে ওটা লিখছি। কি লিখছি? কি লেখা আছে? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আসলে তিনি জাতির পিতা। তিনি কি? জাতির পিতা। আমরা ভুল করছি, তওবা করতে হবে। যারা বলতো শেখ মুজিবের জাতির পিতা, এরা কবিরা গুনাহ করছে, অন্যায় করছে, তওবা করে ফিরা ঠিক হইতে হবে। এরপরে আমাদের পিতা হইল রুহানি পিতা। কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শ্রেষ্ঠ নবী, আমাদের রুহানি পিতা, আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের রুহানি পিতা। এবার আমরা যা কত লোক বসা আছি, 1000 লোক, আমাদের ব্যক্তি পিতা আছে না? ব্যক্তি পিতা আমাদের। আমার পিতা, আমার বাপ, আপনার বাপ। কেউ যদি আইসা গালে থাপড় দেয়, গালি দেয়, আপনি ঘরে বসে থাকবেন? আমার নবী ইজ্জত দিয়া টানাটানি করতেছে, আপনি আমি কি বসে থাকতে পারি? এটা মাত্র একটা সমাবেশ হয়েছে, মাত্র একটা শরৎ উদ্যানে নগরপুর সমাবেশ হয়েছে, কাজ শুরু হয়েছে মাত্র। এই বছর আমরা স্কুল, কলেজ, ভার্সিটি যারা কি ক্ষমতায় নতুন আসতেছে, ইলেকশন করিয়া মন্ত্রী মিনিস্টার যতটি হয়, তাদের কাছে আমরা পৌঁছবো। স্কুল কলেজের প্রিন্সিপাল,
হেডমাস্টার, ভাইস চ্যান্সেলর এদের কাছে পৌঁছবো। তারাও তো মুসলমান ভাই, আমাদের স্কুলের ছাত্র, তো আমাদের সন্তান, তাদের কাছে পৌঁছবো। তারা সহ আগামী দিনে আর এরকম সমাবেশ করতে না হয়। যদি করা লাগে তো জাতের মতো করতে হবে। রাজি আছো নি? জাতের মতো অর্থ কি? ঢাকার চতুর্পাশ পথগুলো বন্ধ করে দিতে হবে। আর যেন এই বেইমানেরা, সরকার বেইমানেরা বেরোতে না পারে, ঢুকতেও না পারে। তারপর বাধ্য হবে বাবা ডাইকা আমাদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ। বাবা ডাকাইয়া আমরা কি বাড়িটা নিয়ে দেশে আমাদের বাচ্চাটা বিটিয়েছেন আমাদের কত কথাই মানুষের শুনে। এই জালিম ইউনুসে কেন শুনলো না আমাদের কথা? সুদখোর, সুদের রাজা ইউনুস, তুমি তো সামান্য ক্ষমতা আইসো, চান্সে তুমি আইসো, অমনি বলায় বাক্সে তোমার বসছো। তোমার উচিত ছিল মুসলমানের সাথে একমত হইয়া ইজ্জতের হেফাজত করা। তো চাকরি যদি চলে যায়, চলে যাও গা, তা শোনো নাই কা? শোনো নাই? ইনশাআল্লাহ বাংলার মুসলমান শুনাই দেবে আল্লাহর রহমত ইনশাআল্লাহ। এটা দিনই মাহফিল, আওয়াজ একটু কমছে। এই যুবকেরা বাইরে যারা আছো, আওয়াজ না হয় কাছে হুজুর বয়ান করবে। আমি তো সকাল 9টাতে আমার মানিকগঞ্জে বসতে হবে। এরপরে ফজর নামাজ পড়ার কথা, মানে মার কাছে শেয়ার দেখা যাইয়া যাইতে পারলাম কিনা, শাস্তি গুলাবে কিনা। মানিকগঞ্জে তো যাইতেই হবে। ইমানি মশালা সেখানে আল্লাহর জাতের সাথে বেয়াদবি করছে, নদের সাথে বেয়াদবি করছে। এই আওয়াল বাওয়াল এগুলি বাংলার মাটিতে আর বাস করতে পারবে না। সেখানেই পাওয়া যায় জুটটি গুলি কাইটা সাফ করে দাও সব। এগুলো জুটটি উপর দাইছে, মেনকের মতো চুল বানাইছে, ভিতরে কি হয়েছে আল্লাহ জানে। কথা ভালো লাগে না? মধুপুর মাদ্রাসা 52 বছর এই মাহফিল হইল। 52 বছর, 4 বছর বাদ দিলে 48 বছর, 48 বছর আমরা যেখানে আছি মাদ্রাসা। 4 বছর ছিলাম দক্ষিণ মসজিদে, হজের থেকে আসছি মাদ্রাসাতে বসা। তখন তো রাস্তাঘাট হয় নাই, কাঁচা রাস্তা। এই যে হাজি মাদরখা, হাজি ব্রিজ খার বাড়িগুলো আছে, কাঁচা রাস্তা। মুন্সিপাড়ার দিক দিয়ে 2টা মেয়ে লোক লগে, একটা পুরুষ, খুব সুন্দর পুরুষ, কি চুলগুলি একের কোমর পর্যন্ত। এই চুলালা আর 2টা চুলালি, 3 জন যাইতেছে মাদ্রাসার বরাবর এসে বলে কি হক বাওলা। তোমার তো হকি, ও তো হক না, ও 2টা বেটি নিয়ে ঘুরে, ও হক হইতে পারে? কিন্তু কথাটা তো হক আছে, হক মাওলা। তো ওই সময় ছাত্র পড়তো নূর রহমান গ্রামের পাড়ার, তার ভাই না মুস্তফা, আমাদের ছাত্র মারা গেছে গা, হাফেজ মুস্তফা। আরো ছাত্ররা আছে, উষা নিশা জায়গা। আমরা তখন তার বান্ধবত হয় নাই, আমরা উপরে আছি মাদ্রাসার কাছে। তোর হক মাওলা, এত চুল লইয়া আর বেটি লিয়া যাইতেছ দেখেন দিয়া। হ্যাঁ মুস্তফা, এই ধরে লইয়া 2টারে ধরতে পারাইছি বেটিরা। আমাকে হাতে বিরিস্কার নাই, মারা গেছে গা। বিরিস্কার ঘরে যা ঢুকছে বেটি 2টা, মানে আরেক ভাই যে ঢুকছে কেবলে বেটি থেকে কেবলে আনবো, ওই বেটারে ধরে বানাইছি। ধরে আইন না এই পুকুরের পারে, ভিতরে পুকুর নৌকা টুকা থাকতো যে, এখানে বসাইছি। যাই করছো, হজের থেকে আসছি, তোমার কাপড় দিব, খাবার দিব, সবকিছু দিব, পড়াবো তোমার। আমরা চুলগুলি কাইটা গোসল করাইয়া তোমার ঠিক করে লই। ও খালি বাবা কয়, বাবা চুল কাইটো না, বাবা চুল গুলি কাইটো না। তাকে ধরছি তোমার চুল কাটার লেগেই তো, তোমার কে সারা যায়?
তো ধরতে যাইয়া আমরা চুলগুলি বেলেট লই ধরে না, কেসি তো আসে না, যে কি মুশকিল। যেহেন যাই ধরতে যাই পিছলা জায়গা, বাইং মাছের ধরে পিছলা, শিং মাছের ধরে পিছলা। কি করবো এখন এটা? ছেড়ে দেবো চুল লইয়া? খুব সুন্দর পুরুষ আছিল। তা আমার মনে হয়েছে কি আপনাদেরও তো ভালো আছে, নানি দাদিরা, বৌজিরা, মা চাষিরা শিং মাছ আর বাইং মাছ চাহিদা ধরে না, চাহিদা তাহলে আর ধরতে সুবিধা হয়। এখনো চুলের মধ্যে মাছ আর চুলাচ্ছে না, চাই বাকছি চাইছি মাইকে ধরতে পারি। ধরা গেছে আস্তে আস্তে চুলগুলি কাইটা রাখছি, কাইটা ফেলাই করছি, গোসল করাই, খাবার দাওয়া সব দিব, কাপড় চাপড় দিব। না বাবা, চুলটি দিয়ে দাও, আমারে ছেড়ে দাও, চুলটি দিয়ে দাও আর আমারে ছেড়ে দাও। না না, তোমার তো রাখতে পারবো না, তুমি তো থাকবে না। চুল তো দিবার লেগে ফেলাই নেই, কাটি নেই, চুলটি কবর দেবো। এমন মনে রাখবেন শরীয়তের মাসালা, এই হাতের চারি নখ যেগুলি কাটাছিড়া করতে হয় আমাদের পুরুষদের, মা বলতেন কিছু কাটাছিড়া করতে হয় না, এগুলি জমা করিয়া কবরে মাটিতে দাফন করে থোয়া। চুলগুলি আমরা ওই তখন তো নদীর যাওয়া লাগে না, ডাঙ্গা সামনে, এখানে রেখে দিচ্ছি, ওকে ছেড়ে দেন। না তোমারে পড়ামো আমরা সুন্দর মতন, খালি ছেড়ে দেন। তা আপনারা দেখছেন, দেখার তো কথা। এই মসজিদ যে আমাদের, এই মসজিদের উত্তর দিয়া আর সবল খাগো বাড়ির দক্ষিণ দিয়া ইয়া ছিল, জোলা ছিল, খাল জোল, এই জোলটা গেছে গা যাইয়া আমার বাইকদার লোকে দেখা, যে বাইক এবার মারা গেল জেনারেল মাস্টার, তার সাথে দেখার চোখের মধ্যে ওরে কি চিনে না চিনে, কেমনে কি কইছে জানি না, মাস্টার হিসেবে হয়তো চিনে। বলছে এই মাস্টার, তোর মা বুড়ে দিলাম আজকা ভালো করে। কি দিস মামুরে? আমার বাইক না তো। বলার মাস্টার 3 দিন দিয়েছি, 3 দিন, এই 3 দিন মানে 3 দিন মধ্যে মরে যাবো গা, 3 দিন মধ্যে মরে যাবো গা। চুল কাটছি যে মানে বলি নাই, কিন্তু চুল কাটছি এটার লেগে মরে যাবো গা 3 দিন বাদে। এই খবরটা আমার কাছে আইলো, প্রথম মার কাছে কইছে, মাই কর তো কাম এইগুলি, কারে মারবো, কারে ধরবো, কি করবো না করবো, আমি মার লোকে পরে দেখা করুম নি, 3 দিন বাদে মরি যাবো গা, আজকেই মরে যাই গা। ও আর একটু সাইজ করে লই, তখন জোয়ান ছিলাম তো, তখন তো 48 বছর আগের কথা, দাড়ি দিত পাকে দিত, তখন শক্তি আছে, জোয়ান দিলাম দৌড় ওই মুস্তফা লইয়া, ওই জল দিয়া আরো কয়েকজন দৌড়ে যায় পেতে। আপনার মনে থাক এখনো ডাঙ্গাটা আসছে না, আমার ডাঙ্গা আছে নাকি না, হাকিম আমার ডাঙ্গার লগে, এটা আমার ডাঙ্গার মধ্যে মাছ মাছ মারিয়ে বলাইছে পানি। ও করছে কি, ডরে যাইয়া দৌড়ে যায় পানিতে নামছে, আমরা পানি নামছি ডাঙ্গার মধ্যে, ইচ্ছা মাথা পিটাইয়া অনেক থুইছি ফেলাইয়া। আমি তো 3 দিনের মধ্যে বড় মেয়ে, আজকেই মরে জায়গা তুই মেরে ফেলা। তুই এই কথা কইলি কে লিগা? তোরে কইলে আমরা রাখুম, খাওন দেবো, লন দেবো, সব দেবো, তুই মরে যাবো। তো 3 দিন থেকে লাভ কি আর? 3 দিন গেছে, 3 মাস গেছে, 3 বছর গেছে, 13 বছর গেছে, 23 বছর গেছে, 33 বছর গেছে, 43 বছর গেছে, 48 বছর, এখন 43 বছর পার হয়েছে না। তারপরে আজ পর্যন্ত আসি না, মরে গেছি গা, আল্লাহ রাখছে। ও গেছে গা, কই গেছে গা আল্লাহ জানে। এখন ওর মাথার চুল এরকম ফালাই নকর সময়, মোষগুলি বড়, দাড়িগুলি, দাড়িও আছে আবার, মোষার দাড়ি আর চুল একে জটুপুতারের মতন আর কি। জটুপুতার একদিন সালাম দিয়ে ফেলেছিলাম, আমাদের দক্ষিণ মসজিদে থাকতে মাস্টার কিন্তু জমিন আছে মসজিদের, আমরা বরকা করতাম, ঠিকা নিতাম, এরিদান বুনতাম। আমি জটুপুতার দেখি নাই, এই সুন্দর দাড়ি লইয়া জটুপুতার আইসে আমাদের কাছে, আই আমার সালাম দেয়, তা আমিও দিলাম সালাম, ওয়ালাইকুম সালাম। পরে শুনি যেটা পোতা। যাই হোক, জটুপুতার মতন ও জট, এগুলি ভিতরে যে জট কত বড় আল্লাহ জানে।
ওদিকে আমাদের দেখার মতন আছে? ওটা তো ভিতরে। আর জহের ওনার বাতেন বা দিকটা ভিতরে পরে কিছু নির্ভর করে। আর ভূতের উপরে যখন এত নারার বোঝা, ভিতরে কোনটার বোঝা কে কইবে আল্লাহ জানে। এই অবস্থা ছিল, এটা পিটিয়ে সাইজ করছিলাম, কিন্তু এখনো তো আল্লাহ রাখছে আপনাদের এখন আছি। আরেকবার সিঙ্গাপুর থেকে আইসি, আমাকে নদী কচুরিতে ভরা, 70 নামছি বাতাসার ঘাটে, হাইটে আসছি, তখন রিক্সা চালু হয় নাই কে। আমাকে পাড়ায় মাছার পাড়ায়, মৎস্য পাড়া কইতো না গে, বাসার পাড়া, এই পাড়া মেয়েদে গণক আছে, গণক ঠাকুর হাত দেখা দেখা কয়ে দেয়, বিয়া কয়টা হইব, দনিব কিনা, কেমনি কি, এইগুলি দেখো দেয়। আমি বাসায় আসি নাই, বাড়িতে শোয়া। ছাত্র গেছে, হুজুর এই মশাবারে যে এরকম গণক ঠাকুর আইছি, আমাকে তোরা যা, আমি আইতেছি, আমি আইতেছি। আমার মায়ে কয় কি, তুই যে কইলি যা, থুইব নি কিছু আর, কি কইলি তুই জলদি যা। আমি বুঝে গেছি, পাড়ার উপরটাই গেছি, আমার আদাল মসজিদ বাড়ির উপরটা যে মাদ্রাসা মিনারাটা নতুন হয়েছে, মাত্র মসজিদ হয়েছে, ওই বছর মাত্র নতুন কারেন্ট আইছে, মাইরা বুদ্ধরে ফেলাইছে রে। ওই যে কইছি তোরা তো আমি আইতেছি, মাইরা ওইটা শেষ করে দিয়েছে। মিনার সামনে একটা শোয়া রাখছে, আমি বললাম যে এটা তো বিপদ, তো মরে গেলে তার বিপদ। আচ্ছা যাই, একটু ভালো আছে, তারাও কইলাম তোমার ছাত্র বানাবো, খাবার দেবো, কাপড় দেবো, সব দেবো, থাকো। কই না আমার ছেড়ে দেন, তো ছেড়ে দেবো যে তুমি বলো যে মাইটা খাইলা, তোমার দোষে খাইলা না ছাত্র তখন বেনি আছে, কই না আমার দোষে বের খাইছি। তো কইল, তখন চেয়ারম্যান কাশেম চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান তোর কাশেম চেয়ারম্যান, ওরে দিছে বাড়ি বাগাসু। এই যে বাগাসুর মাহফিল করতে বলতো মাদ্রাসে আমার এসে চলে, বাড়ি বাগাসু। তারপর তুমি যদি হাত গুনতে আইলা মধুপুর বাগাসুর থেকে মাছের কপাল বালা করে দিবে, বৌদি কয়টা করে দিবা, তো তুমি তোমার হাতটা একটু দেখে আসো নাই, এই মধুপুর গেলে তো আমার পিটাইব, এটা তুমি দেখে আসো নাই, কথা কয় না। আচ্ছা যাক, থাকবো না, ছেড়ে দিছি। গেছে কই কাশেম চেয়ারম্যানের ভাই, ও যে নালিশ করছে আমাদের নামে, কাশেম চেয়ারম্যানটা বিচার করবো। চেয়ারম্যান ভাই গেছে, তখন চেয়ারম্যান তা আমি জানাই দিছি, আজরলি মুন্সি সাহেব ছিল তখন বাচ্চা, তখন আমার নানা হাকিম খা ছিল সৈয়দপুরের, এই দুজন আইসে আমার কাছে, এটা বিচার চাইছি। আচ্ছা তাহলে ওরে যা পিটাইছি, কাশেমরা ওইরকম পিটাবো, আর চেয়ারম্যানই ছুটাই দেবো, তারপরে ওর লোকে বিচার হইব। ও না তাই না শুন না, একটা ভণ্ডের সাথে সাথ নিল, ওর আগে পিটামু, তার বিচার হবে। আর কি এর কাছে নাইব গেছে গা, এইটাও আমার কয়েকদিন দিনের টাইম দিয়ে গেছিল, এই ওর আর দুনিয়া থাকতে দিব না, ওইটা কইছে এরকম, আমরা থাকতে দিব না, কে লিখে ওরে আমরা মারলাম ধরলাম যে এই জন্য ওরা মারছি কি এমনি মারছি না, অন্যায় করছে। আরেকটা হিন্দু ভদ্রলোক, ওই যে আমার মন্ত্রী এমপি ছিল না, রঞ্জন ঘোষ, সুখরঞ্জন ঘোষ মন্ত্রী এমপি ছিল না আমাদের, এরকম হাফে চলতেছে নয়নগরের মতন, এত রায় নুরানি বয়ান করতেছিল। এমন সময় একজন এসে বললো কি, বিএনপির লোক, এখন তো বিএনপির ক্ষমতা আসতেছে, এই বিএনপির লোক বললো কি কালকে থেকে আপনার দেশে থাকতে পারবেন না। কে কইল এমন কথা? কয় যে রঞ্জন ঘোষে কয়ে দিছে বিশ্ব আমার মধুপুর থাকতে দিব না আমরা। সে কথাবার্তা ঠিক মতো বলে না, যারা তারা যা ইচ্ছা তাই কয়। তাহলে তাহলে তো ঠিক আছে, ভালোই কথা। এই স্টেজে যাই, ওই নুরানি মাইল করতেছিল, মাইক বন্ধ খিরা এই বললাম, শুরু করলাম, এই মিয়া যেই বলছো ভালোই বলছো, তবে রঞ্জন ঘোষে বলে দিও আমার ইউনিয়নের মধ্যে রাজানুইনের মধ্যে যেন ও আসে না কোন সময়, আসলো ঠ্যাং কাটতে আমি তার কাছে চলে তার এমপি গিয়ে দিব আমি। তুই কেমন এমপি হইছ? তুই হিন্দুস্তান জায়গা,
তোর বাপ দাদার দেশে। আমার দেশ এটা বাংলাদেশ, জন্মগত দেশ। আমি 7 পুরুষ মধুপুরের মধ্যে। আমার নাম কি জানেন না আপনারা? আব্দুল হামিদ। বাবা আর সব তো জানবেন না। বাবার নাম মনোয়ারদ্দিন, দাদা নাম আকবর ব্যাপারী, তার নাম বরকতুল্লাহ ব্যাপারী, তার বাপের নাম রহমতুল্লাহ ব্যাপারী, তার বাবা শরীয়তুল্লাহ ব্যাপারী। আমি সহ 6 পুরুষ। তার পোলাবান ধরবেন না, এই বাড়িতেই উঠান প্রতান হয়েছে। আমার বলে খেতে দিব। ওরা আমাদের বলছিলাম খোলা সভাতে, ওরা যদি পাই রাজনীতির ভিতরে ওর ঠ্যাং কাইটা তার কাছে ঝুলাই চুমাবে। তার এমপি কি করার লিগে আল্লাহ তো এখনো আপনাদের রাখছে। এখনো আমরা এখানে বাস করি, পাশাপাশি আমাদের কবরস্থান গুলি হইতেছে। এই সৈয়দপুর, এই মধুপুর কবরস্থান, এই নোয়ানগর কবরস্থান, টেগুরা কবরস্থান, এই সেতু কবরস্থান, আমরা এগুলো তুই তো থাকবো না যাইয়া। এখানে জন্ম হয়েছি, এখানে কবর হইতেছে। হাসর ময়দানে যেন ভালো মানুষের সাথে উঠতে পারি এরকম অবস্থা নিয়ে চিন্তাধারা করেন। সুর সুটলে উঠলে মায়েরা শেষ নাই। মদখোর, তারিখোর, ঘুষখোর, জালিমের সাথে উঠলে আর জিন্দিগিতে আর রাই পাবেন না, পাবো না। আমরা ভালো লোকের সাথে হই। শেষ কথা বলে দিতেছি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ দালুল দেওবন্দের কি কি বাণীরা না পাই না কথা কয় মুহতামেম। তার দাদা হলো বাণী, তার বাপের নাম কি? কারি তৈয়ব সাহেব বাপের নাম কি? এই বলো তুই কর, তার বাবার নাম কি? কারি তৈয়ব সাহেব। সাতবানি পড়ছ, 5 বাপ বানাইছে, সেই না হরুর বাপ লিখছো যাই না। বোমরে তার ভোট থাকে না, বাপ মামার এগুলো বাপ থাকে। আরে কম কি নাম? তার কথা বেয়ে না। কারি তৈয়ব সাহেব বাপের নাম হইল হাফিজ মোহাম্মদ আহমদ। হাফিজ মোহাম্মদ আহমদ। তার বাবার নাম কি? কাসেম নানুতুল্লাহ রহমতুল্লাহ আলাইহ। কারি তৈয়ব সাহেব কি হয়? তার নাতি। মানে মশা কি হয়? নাতি হয়। একটা না 52 বছর মুহতামের ছিল দেওবন্দের। দেওবন দেওবন সারা দুনিয়া দেওবন। মিশর আচ্ছা 700 বছর আগের মাদ্রাসা যেমন আজহার, সব দুনিয়াতে তৈরি হয়। দেওবন্দের থেকে অলি, আব্দাল, গাউস, কুতুব, পীর, দরবেশ, তাজকিয়া, মাদ্রাসা, তালিম, তাজকিয়া, পীর মুরিদি, তাজকিয়া, দাওয়াত ও তাবলীগ, জিহাদ, সব দেওবন্দের তৈরি হয়। সে দেওবন্দের মুহতামিম সফরে যাইতেছে বোম্বাই। লগে আসছিল মুরিদ একজন লাল ভাই। নাম কি? লাল ভাই। মুরিদ নাম লাল ভাই। খুব ধনী লোক, লেখাপড়া জানতো না। হুজুরে একটু ওয়াজ করছে গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে যাইতেছিল। আরো সঙ্গীরা ছিল তো। এই মেয়ে সাবরা, আমরা তো মরে যাব, মৌতের পরও যেন আমাদের কবরটা, কথা বুঝতে পারছেন না? আমাদের কবরটা যেন ভালো লোকের সাথে হয়। মৌতের পরে কবরটা কোথায় যাব? ভালো লোকের সাথে যেন হয়। লালে ধরে ফেলাইছে, মুড়িদে পীরের ধরছে। হুজুর কি কইলেন আপনি? আমার যদি ভালো হয় জঙ্গলে কবর দিলে তো অসুবিধা নাই, আমার যদি খারাপ হয় মসজিদের দরজা দিয়ে ছুঁয়ে দিলে কি হইল? লালে কয়। তা লালের তো কোনো হাতিতে বুঝলে বুঝবো না, লালে লাগবো মুখে। মুখে একটা বাল দিলে লাল কেউ ঠিক আছে ঠিক আছে। লালের কিছু কয় নাই, বলছে কি তোমার উত্তরটা আমি একটু সময় আসতে দিব, সময় আসতেছে দিবনে। গেছে বোম্বাই গেছে, গরমের মৌসুম ছিল। এখন কারি তৈয়ব সাহেব হুজুরের সাগরিদ, মুরিদ, ছাত্র, খলিফা, মুহিব্বিন সারা দুনিয়াতে। আরবে গেলে, এশিয়া, আমেরিকা গেলে, লন্ডনে সবখানে থাকে। গেছে বাদেই মৌসুম গরমের তো, ব্রিটিশ আমল, পাকিস্তানও হয় নাই। বাতাস করতেছে হুজুরে, তালের পাখা দিয়া বাতাস করতেছে। তো হুজুরে ওই উত্তর দিতেছে। এখন ওই যে জাহাজে কইছিল ভালো মার লোকের সাথে কবরটা যেন হয়। এখন বলতেছি কি, এই লাল, এই বাতাস কারে দেয়? তোমারে দেয় না আমারে দেয়? আসলে বাতাস কারে দেয়? বলে কারে বাতাস দেয়? হুজুরে বাতাস দেয়। লালে বলতেছে হযরত, এখনো হযরত খাস মুরিদ, আমাকে কেউ বাতাস দিবে না দুনিয়ায়। আপনাকে দুনিয়ার যেইখানেই যান সেখানে বাতাস দিবে, আদর করবে, যত্ন করবে।
পাকিস্তানের সময় আসলে হাবিজি হুজুর, আমাদের সে কুতুবে আলা পীরজি হুজুর, সদর শাহ হুজুর, ইনারা ছাত্র মতো বয়ে থাকতো কারি তৈয়ব সাহেবের সামনে। আর কি বলবো, আর সেই কারি তৈয়ব সাহেব এখন বলতেছি কি, এ লাল বাতাস কারে দেয়? আপনারে দেয়। আচ্ছা বাতাস আমারে দেয়, তুমি স্বীকার করলা? হ্যাঁ আপনারে দেয়। আপনারে দিলে তোমার গায়ে একটু লাগেনি? লাগে না? বাতাস দেয় লাগেনি বাতাস একটু? হে লাল তোমার গায়ে একটু বাতাস লাগে? খুব আরামে আছি, বাতাস দিতেছে। শোনো, বাতাস আমারে দেয়, তো এবারে দেয়, আর তুমিও বাতাস পাও। ভালো লোকের সাথে কবর হইলে ভালো লোকের আর আমরা হাত ওই পাশের লোকের বাইর বুঝে আসছে। আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করে, ভালো মানুষের সাথে থাকার তৌফিক দান করে। আমরা যেন দেশের মধ্যে এমন অশান্তিকর কোনো কাজ না করি যে কোরআন দেশের খেলা, তাইলে কিন্তু টোটা সিরা বাড়াই দেবো আমরা। যেই হোক না কেন টোটা তার রাখা হবে না বাংলার মাটিতে। যদি ভালো থাকি, ভালো থাকতে দাও, যত যা কিছু করছো মাজা মাজা সব শেষ। এখন ভালো হয়ে চলার জন্য আল্লাহ আমাদের তৌফিক দেয়, আল্লাহ আমাদের সব জরুরত পুরা করে দেয়। সারা দেশের মধ্যে আমাদের দিনই প্রতিষ্ঠানগুলিকে আল্লাহ হেফাজত করে। আমাদের আরব সমাবেশ ডাকতে না হয়, যে ডাকতে হয় তাহলে আমরা খালি যাব না, বুঝ করে যাবো ইনশাআল্লাহ। তখন যেই সরকার থাক না কেন, সরকারের সাথে মরতে মরতে লড়বো, লড়তে লড়তে মারবো। নবীন কাদিয়ানি নাকি কাদিয়ানি না বেদাতে হারামে কোন বাতিলের সাথে আপোষ নাই। এখন হযরত মাওলানা কাশিনী হুজুর মৌলানা ইসমাইল বুখারী সাহেব উনি ওয়াজ করবেন। আমি কালকে বহুত প্রোগ্রাম, আজকে এখানে বসতে বসতে 5টা নদী পড়ছি, 5টা। তো আগামীকাল করছে একটা 5টা প্রোগ্রাম আছে। সকালে ফজর নামাজ পড়ার কথা, সেদিকে মার্কেজ আমাদের জমাত আসছে। এরপর আমি যাব 9টার ভিতরে মানিকগঞ্জে, তাদের নরসিংদী, গাজীপুর, আবার নানি হইয়া দিতে আল্লাহ করে আনে। আপনাদের আল্লাহ বসা কবুল করে, আশা কবুল করে আমরা যেন দিনী মাহফিল এরকম ভাবে সুকুনের সহিত এখন যেমন চুপচাপ আছেন এরকম চুপচাপ শুনতে পারে। আল্লাহ তৌফিক দান করে আমাদের দেশ, আমাদের খেস আল্লাহ সুন্দর রাখে, ভালো রাখে। আর আমরা যেন আমাদের বাবা মা যারা হারিয়ে ফেলছি আল্লাহ তাকে মাফ করে দেয়। আমাদের যুব সমাজ, এই যুবকেরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র। আগামী দিন আমাদের দেশের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, ওসি হবে, এসপি হবে, ডিসি হবে, মন্ত্রী হবে, দাঁড়িয়ে হবে, গরিবদেরকে খেদমত করবে। আল্লাহ যুবকদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে, ভালো লেখাপড়া করতে পারে। এবং এই যুবকদেরকে নিয়ে আমরা লড়াই করব নবীর ইজ্জতের হেফাজতের জন্য। কাদিন কাফের ঘোষণা দিবই দেব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি।